হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের মেঘ ও বৃষ্টি চ্যাপ্টারটি থেকে সমস্ত এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বাষ্পীভবন কি? যে প্রক্রিয়ায় জল বা তরল পদার্থ উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে। নেক্সট, ঘনীভবন কাকে বলে? বায়ু শীতল হওয়ার ফলে তার মধ্যে থাকা জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। সম্পৃক্ত বায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা জলীয় বাষ্প ধরতে পারে ঠিক ততটা থাকলে তাকে সম্পৃক্ত বায়ু বলে। নেক্সট, শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু সম্পৃক্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই তাপমাত্রায় বায়ুতে সম্পৃক্ত করাতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। নেক্সট, স্লিট কি? মেঘ থেকে ঝরে পড়া জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলা হয়। বা ড্রিজল কাকে বলে? মেঘ থেকে ঝরে পড়া জলকণাগুলির বেশ যদি 0.5 মিলিমিটারের কম হয় তবে তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ড্রিজল বলে। অধঃক্ষেপণ কাকে বলে? পৃথিবীর অভিকর্ষজ টানের প্রভাবে বায়ুমণ্ডলের থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহপথে কোনো পাহাড় বা পর্বতে বাধা পেয়ে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। প্রতিবাদ ঢাল কাকে বলে? পর্বতের যে ঢাল বরাবর জলীয় বাষ্পপূর্ণ বাধা পেয়ে উপরে ওঠে এবং বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে। অনুবাদ ঢাল কাকে বলে? পর্বতের যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নেমে যায় এবং বৃষ্টিপাত প্রায় হয় না তাকে অনুবাদ ঢাল বলে। বৃষ্টির ছায় অঞ্চল কি? পর্বতের অনুবাদ ঢালে জলীয় বাষ্পের অভাবে এবং বায়ুর উষ্ণতা বৃদ্ধির কারণে বৃষ্টিপাত খুব কম হয়, এই অঞ্চলকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ দাও। মেঘালয়ের শিলং এবং দাক্ষিণাত্য মালভূমি একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ। পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখা যায়? প্রধানত নিরক্ষীয় অঞ্চলে এবং গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ অঞ্চলে এই বৃষ্টিপাত দেখা যায়। বৃষ্টিপাত কি? কোনো জায়গায় গভীর নিম্নচাপ তৈরি হলে চারপাশে উচ্চচাপ অঞ্চল থেকে আসা বায়ু কুণ্ডলী পাকিয়ে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণবাত বৃষ্টি বলে। টাইফুন কোথায় দেখা যায়? উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে এবং বিশেষত চীন সাগরে টাইফুন দেখা যায়। সাইক্লোন কি? ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণবাতকে সাইক্লোন বলা হয়। ম্যাকারেল আকাশ কোন মেঘে দেখা যায়? সিরোকিউমুলাস মেঘে সারা আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। ক্লাউড কেন বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাস মেঘ স্তূপের মতো সাজানো থাকে এবং দেখে মনে হয় যেন গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলেছে, তাই একে বাম্পি ক্লাউড বলা হয়। নেক্সট, কুয়াশা কি? ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকলে তাকে কুয়াশা বলে। শিশির কি? রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণের ফলে ঘাস বা গাছের পাতার উপর যে বিন্দু বিন্দু জলকণা জমে তাকে শিশির বলে। শিলাবৃষ্টি কেন হয়? প্রবল ঊর্ধ্বগামী বায়ুর টানে জলকণাগুলি উপরে উঠে বরফে পরিণত হয় এবং নিচে নামার সময় বৃষ্টির সাথে ঝরে পড়লে তাকে শিলাবৃষ্টি বলে। রেনগজ যন্ত্রের কাজ কি? কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাতের পরিমাপ এই যন্ত্রের কাজ। উলম্ব মেঘের দুটি উদাহরণ দাও। কিউমুলাস ও কিউমুলোনিম্বাস, এই দুটি হলো উলম্ব মেঘ। মৌসিনরামে বিশ্বের সর্বাধিক বৃষ্টি হওয়ার কারণ কি? খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থান এবং বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু সরাসরি বাধাপ্রাপ্তি, এর ফলে কিন্তু মৌসিনরামে সর্বাধিক বৃষ্টিপাত হয়। ভারতের কোথায় শীতকালে ঘূর্ণবাত বৃষ্টি হয়? উত্তর পশ্চিম ভারতে বা পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে ঘূর্ণবাত বৃষ্টি হয়। শীতকালে ঝিরিঝিরি বৃষ্টিকে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। শিশিরাঙ্ক তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? 100%। মেঘের জলকণাগুলি কেন সরাসরি মাটিতে পড়ে না? কণাগুলি অত্যন্ত ক্ষুদ্র ও হালকা হওয়ায় বায়ুর ঊর্ধ্বমুখী টানে বা বায়ুমণ্ডলে ভেসে থাকে। নিম্বো স্ট্যাটাস মেঘের বৈশিষ্ট্য কি? এটি ঘন কালো ও ধূসর রঙের এবং এর প্রভাবে একটানা বৃষ্টিপাত হয়। উচ্চ উচ্চতার মেঘগুলি কি দিয়ে গঠিত? উচ্চ উচ্চতার মেঘগুলি প্রধানত সূক্ষ্ম সূক্ষ্ম তুষারকণা বা বরফকণা দিয়ে গঠিত। শিশির ও কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না? কারণ এগুলি মেঘ থেকে ঝরে পড়ে না,
বরং ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি হয়। সিরাস মেঘ দেখতে কেমন? এটি সাদা রঙের এবং দেখতে অনেকটা হালকা পাখির পালকের মতো। সিরোস্টেটাস মেঘের বিশেষত্ব কী? এই মেঘ চাঁদ বা সূর্যের চারপাশে বলয় বা মণ্ডলী তৈরি করে। কোন মেঘ? সিরোস্টেটাস। কোন মেঘকে বাদল মেঘ বলা হয়? নিম্বার্ক মেঘকে বাদল মেঘ বলা হয়। নেক্সট, আশ্বিনের ঝড় কি? শরৎকালে বা অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাতের ফলে যে ঝড় বৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে। আই অফ সাইক্লোন কি বা ঘূর্ণবাতের চক্ষু কি? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থল যেখানে বায়ুচাপ সর্বনিম্ন এবং আবহাওয়া শান্ত থাকে তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে। চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব পার্থক্য কত? 56 কিলোমিটার। শিলংয়ে কেন বৃষ্টিপাত কম হয়? শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে বা বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত কম হয়। নেক্সট, মেঘ সৃষ্টির জন্য কিসের উপস্থিতি আবশ্যিক? বায়ুতে জলীয় বাষ্প এবং আশ্রয়দানকারী ধূলিকণা বা লবণের কণার উপস্থিতি আবশ্যিক। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।